নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও কমেন্টে। আর দেখো, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আমার বাবুর ঠাম্মি তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটা ছোট্ট নেমন্তন্ন আছে, সেইখানেই যাচ্ছি আর কি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা ফলো করোনি অবশ্যই একটু ফলো করে নিও। আর আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তো অটো থেকে তো নেমেই গেছি। তো দেখো, এখানে একটু আখের রস বিক্রি হচ্ছিলো। গলাটাও শুকিয়ে গেছে আর গরম তো পড়েই গেছে বলতে গেলে। হালকা হালকা মাঝখানে রাতের দিকে একটু ঠান্ডা পড়ছে, আর সারাদিনে তো একদম সূর্য মামা মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে। তো দেখো, এখানে একটু গলাটা শুকিয়ে গেছে। আমার বাবু তো আখের রস খেতে ভালোই বাসে, তো তার জন্য ওকে কিনে দিচ্ছিলাম। আর সাথে ভাবলাম আমরাও একটু খেয়ে নিই গরমের মধ্যে। আর নেমন্তন্ন বাড়ি যাচ্ছি, কখন কী হবে না হবে তার থেকে একটু গলা ভিজিয়ে নিই। তো যাই হোক, অটো থেকে নেমে আমরা আখের রসটা কিনেছিলাম। কিনে এই দেখো, আখের রসটা কিনে আমরা খেয়ে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি যাদের বাড়ি যাবো আমরা, তাদের বাড়িটা তো আমরা চিনি না। তো সেই জন্য আর কি ওয়েট করতে হচ্ছিলো। তা ওয়েট যখন করতে হচ্ছে, একটু আখের রস খেয়েই নিই। তার মধ্যে তখন তাদের বাড়ির লোক আসছে না। তো সেই জন্য আর কি আখের রস নিয়ে নিলাম। আর এই গ্লাসগুলো না 10 টাকা করে নিয়েছে। সবার কাছে 10 টাকা করে পাওয়া যায় না, কিন্তু দু একজনের কাছে পাওয়া যায়। তো ভাবলাম যে আগে জিজ্ঞেস করেছি, করে বললো যে হ্যাঁ আছে। তো তা ঠিক আছে, চলো আমরা তিনজনেই খেয়ে নিই এক গ্লাস করে। তো খেয়ে নিয়ে, আর এই জায়গাটাকে কে চিনতে পারছো অবশ্যই বলো কমেন্টের মাধ্যমে। লাস্টে আমি অবশ্যই বলে দেবো এটা কোন জায়গায়। তো দেখো এটা, তারপরে আমরা তো আখের রস খেয়ে আর যাদের বাড়ি যাবো তাদের বাড়ি থেকে ফোন করে দিয়েছিলাম যে আমরা এরকম গলির মুখে এসেছি। তা সেখান থেকে একজনকে তারা পাঠিয়ে দিয়েছে। এরা আমাদের রিলেটিভই হয়, মানে আমাদের পরিবারের একজন। তো সেই জন্য চিনি এসেছিলো নিতে। তো তারপরে এই দেখো, এটা হচ্ছে আমাদের বাবু। তো এনারই মৃত্যু ছিল। মৃত্যুর কাজ মানে আশমানা যেটাকে বলে, মানে 12-14 দিনে যেটা হয়। তো সেই জন্য সেখানে আমরা গেছিলাম। তো সেখানে গিয়ে প্রথমে আমরা বসেই ছিলাম কিছুক্ষণ। বসে থেকে তারপরে ওনার ছবি, যে আমার ছেলের সাথে একটু দুষ্টুমি করছিলাম। ও তো নতুন জায়গায় চুপ করে বসেই ছিল, কারোর সাথে কোনো কথা বলছিল না। এমনকি ফটো বলছিলাম ফটো তুললো না। তো ঘড়িতে বেজে গেছে 1টা বেজে ঝুলে গেছে। তো সেই জন্য খাওয়া দাওয়াটা ভাবলাম সেরেই নিই। তো প্রথমে তো শ্রাদ্ধ বাড়ি, তো প্রথমে ঘি ছিল, ঘি, শাক ভাজা, শুক্তো, ডাল, আলু ভাজা তো থাকবেই। তারপরে দেখো এঁচোড় চিংড়ি পড়ে গেছে। আর আমার ছেলে তো তোমরা তো জানোই যে ও আলাদা এতে নেয়। তারপরে মাছও পড়েছিল, একটা পেটির মাছ নিয়েছিলাম। তো সেইটাই ওকে বেছে বেছে দিয়েছি। তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এই দেখো ভাঁড়ের মধ্যে টক দই। আর এটা আমি আর আমার ছেলে খাইনি, তো সেই জন্য বাড়ি নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। টাটা। আমরা গেছি।